নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজও খানিকটা মন খারাপের খবর। যে বিষয়গুলো আমরা দেখাবো আপনাদের ভালো লাগবে না কারোরই, কিন্তু উৎসবের এই সময়ে এই বিষয়গুলো ঘটে চলেছে। প্রতিমা ভাঙা হচ্ছে মণ্ডপে, কে বা কারা ভাঙছে জানা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে, সিসি ফুটেজ দেখার জন্য পুলিশ এবং প্রশাসন ময়দানে নেমেছেন। কিন্তু এগুলো কি, এগুলো কেন হবে, কারা করবে, কেন করবে? আমাদের আজকের এই আলোচনায় আমরা একইভাবে দেখাবো চুরি, আমরা দেখাবো অনুপ্রবেশ বিষয়টিতে এখনো ছেদ পড়েনি। উৎসবের এই সময়কাল থেকেই কি তবে দালাল চক্রের সদস্যরা বেছে নিয়েছে যে না, পাচার করে দেওয়া যাবে, এখন সেই অর্থে সবাই নজর রাখবে না সীমান্তে, যে যার মতো করে উৎসব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এটাই কি তবে সময়? এমনটাই ভাবছে তারা। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো যখন আপনাদের দেখাবো, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এই বিষয়গুলো থেকে মুক্তি চাই। আমরা মানে রাজ্যের নাগরিক, সকল অংশের নাগরিক, যারা শুভ বুদ্ধি সম্পন্ন, যারা ভালো চায়, যারা প্রতিদিন একটি নতুন সকালের অপেক্ষা করে, তারা এই বিষয়গুলো চাইবে না এবং অবশ্যই চাইবে না। দেখুন পরপর কয়েকটি ঘটনা। গতকাল রাত্রে দেখা যাচ্ছে তারা 2টা পর্যন্ত তারা এখানে এনজয় করেছে, ছেলেরা এখানে ছিল। এটা 200 বছর পুরানো আমাদের ব্রহ্মা মন্দিরের পরে তারা এটাই সবসময় এখানে পূজাপান করে। দেখা গেছে যে আজকে সকালবেলা এসে এখানে আমার দুর্গা মায়ের অনেকগুলো পাশাপাশি এবং মহিষাসুরের হাত ভেঙে দিয়েছে, ময়ূরটাকে ভেঙে দিয়েছে, কার্তিকের হাত ভেঙে দিয়েছে, মা লক্ষ্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে। তারা দিয়েছে কিছু জানা যাচ্ছে, এটা এখন পর্যন্ত কিছু আসেনি সামনে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল, এবং আমি তাই প্রশাসনকে সেই জিনিসটাই বার্তা দিতে চাইছি যে এখানে একটা অ্যাঙ্গেল তো কাজ করছে। সেই অ্যাঙ্গেলগুলোকে খোঁজার জন্য প্রশাসনকে দেখানো হয়েছে। প্রশাসনের একটি সাপ থেকে শুরু করে সবাই এসছেন, দেখেছেন। এখন সিসিটিভি ক্যামেরাগুলো দেখেছি সেটা আসবে। সেটা কোন পূজা মন্দির? এটা ব্রহ্মাবাড়ির ঠিক ব্রহ্মা মন্দিরের পূজা পাণ্ডব। আপনাদের কর্মীরা কটার সময় কটার সময় অনুমান করতে পারে? এটা ভোরবেলা করেছে, আজ ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা। मूर्ति का कुछ पार्ट रात में कोई थोड़ा ऐसा बोल रहे थे, हम लोग भी देख रहे क्या है इधर आस पास सीसीटीवी या कुछ है तो हम लोग देख रहे हैं, अभी इन्वेस्टिगेशन कर रहे हैं। अभी तो मुक्ति तो छोड़ दिया, तो अभी के इसके बारे में इंक्वायरी होगा पूरा। हाँ हो रहा है ना, मैं बताया रात में हुआ है, रात में हुआ है। तो नदी की इधर ही था, मैं पिछला में इधर ही रहता है, इसलिए देख रहे हैं क्या है। सर दुर्गा पूजा में तो सीसीटीवी लगाने के बाद था, तो यहाँ पर क्या सीसीटीवी लगा, इसलिए हम लोग अभी सीसीटीवी एग्जामिनेशन करेंगे। ফোন করছে যে বিরোধীরা তোমরা এদিকে যত অটো আছে আমরা রাস্তাতে কোনোভাবে দাঁড়া করাইতাম না, যে আমরা একটা রিসিট দিয়ে দিই, তোমরা কান্দা তুললে আমরা কাছে কারাচি করে দিই। আমরা মাইনে নিচ্ছি তার একটা রিসিট আপনার কাছে দিয়ে আসুন, আমরা সবার থেকে কান্দা তুললে 10 টাকা 20 টাকা যাই দাম দেয়, আমরা তুললে তোমরা কাছে দিয়ে দেবো। কিন্তু ওটুর রাস্তার ভিতরে দাঁড়া করে এরকম করি না, কিন্তু আমরা ড্রাইভারের রাস্তার ভিতরে দাম দেবো, আমরা তুললে দিয়েছি, এরপর আমরা ড্রাইভার এইভাবে মারবো, এটা তোমরা মাইনে নিতে রাখি না। এই কারণে আমরা সব ওটুর ড্রাইভারের দাঁড়াইছি যে আমরা এরকম মিলে কেমন গাড়ি চালাম, কেমন যাবো আমরা, কোন ভরসায় যাবো বা কোন ইয়েতে যাবো, কোন ওটা গাড়ি বন্ধ রাখছেন। হয়তো হয়তো আসারাম বাড়ি, হয়তো বাসা গাড়ি, হয়তো বেলাবাড়ি। ঘটনাটা কি দিয়েছে? ঘটনা রয়েছে তাইলে তাইনের বাড়ি ওই এরিয়াতে, পোস্ট টাকায় তাইনের বাড়ি তো সন্ধ্যা দিচ্ছে, গাড়িতেও দিচ্ছে, তো ওই জায়গায় তাইলে তারা করায় ব্যক্তিগতভাবে তাইলে যেভাবে ইয়ে করবো রাস্তাঘাটে করাইয়া যে কান্দা দো, কান্দা না দিলে যাই বা তখন যখন ঘুরে যায় তখন তারা করে তাইলে এরকমভাবে মাছ দূর করছে, দিচ্ছে। সেটা আবার আমরা ফোন করে কইছে যখন দিচ্ছে আমরা তো মাছ দিচ্ছি না, সেটা তো দিচ্ছি না, আমরা কাছে কি ভাই ঠিকভাবে দিতে যে আমরা মাছটা আপনার খোঁজ পাইলাম। তারপর আবার পাশে দেখি
তারপরে তারা আবার আসতেছে, মানে দাঁড়া করাইতেছে। আমি দাঁড়াইছি মধ্যে রাস্তা গাড়ি নিয়ে দাঁড়ানো না, আমি সাইড করতেছি, সাইড করতেছি হচ্ছে তারা আমার কেন দাঁড়াইলাম না, মধ্যে সময় যখন বলছি সময় তুমি যোগ দিলাম না, আর তারা এই সাইড কিছু করে আমার এইভাবে পেছনে আরম্ভ সেখানে আমরা গড়িয়ে দিতে লাগছে। কোন জায়গাতে মারতে বেশি? এই চাপাতে লাগে হাতে হাতে জাত মারছে। কেউ চিনতেন নি যারা মারছে? নাম জানেন না কারো? নাম ঠিক জানি না, কোন জায়গায় ঘটনাটা? পরিষ্কার লাগে হসপিটাল গেছিলেন? করে রাস্তার এখন আপনার মানে কি বক্তব্য, মানে কি চাইতেছেন? আমি কোনো কিছু জানি, আমি সেন্টিগ্রেডকে জানাইছি, সেন্টিগ্রেডে যা সিদ্ধান্ত নেয় তাই আমি। আপনার নামটা? নাম সঙ্গীত বাড়ি কোথায় নেই? সঙ্গীতরা। আচ্ছা, ভোরবেলা আমি খবর পাই যে বাংলাদেশি ত্রিপুরাতে ঢুকবে বলে, তো সেন্দ্রাবাড়ির রাস্তা দিক দিয়ে ঢুকবো। ওই হিসাবে আমি আর আমার স্টাফ দিয়ে আমরা রেডি পজিশনে আমরাও সেন্দ্রাবাড়ি এরিয়াতে থাকি। তখন ঠিক ইনফরমেশনের হিসাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রাস্তা হতে ইন্ডিয়া দিকে আসতেছিল। তখন তাদের দেখার সাথে সাথে আমরা ধরে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে উনি স্বীকার করে তার নাম জয়কুমার দেব, বাবার নাম কাজল দেব, বাড়ি কুয়ারপুর, পিএস নার্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ থেকে। তার কাছে যে সময় আমরা চেক করে দেখি তখন তার কাছে বাংলাদেশের টাকা 220 টাকা আমরা তার পজিশন থেকে পাই, আর মোবাইল ফোনও একটা ছিল। তো ও বলছে টাকাটা নিচে দিকে ঢুকছে, ঢুকার পরে এদিক দিয়ে সেন্দ্রাবাড়ি বাজার দিকে আসানোর সময় তাকে আমরা দেখে আটক করি। সে তো বলছে ত্রিপুরাতে দুর্গা পূজা দেখার জন্য এসেছে। তার দিদি বলিকা সুমনিতে আছে, যার নাম নীলিমা চৌধুরী, তার জম্মু ব্রাদারিন্দ, তার নাম আদিত্য চৌধুরী, বলিকা সুমনিতেই থাকে। ওর ওইখানে বেরোনোর উদ্দেশ্যে উনি, তো আমরা তাকে আমরা আটক করে থানা নিয়ে আসছি। এখন আমরা পুলিশের যে আইনের মোতাবেক যা করণের দরকারি আছে আমরা এমনভাবেই প্রস্তুতি করব। আমার নাম গৌরাঙ্গ ঠাকুরতা। আমি 8-10 দিন পর্যন্ত অসুস্থ। আমি আমার মিসেসকে নিয়ে আগরতলা আমার মেয়ের বাড়ি মঠদুয়ারিতে যাই, 7-8 দিন হয়েছে। সবসময়তেই তো তালা লাগাইয়া তারপর আমি যাই। তো আজকে হঠাৎ বাড়ির থেকে আমার ভাতিজা ফোন করছে যে কাকু পেছনের দরজাটা ভাঙা, তোমার ঘর চুরি হয়েছে, সত্যি আইয়া দেখছে। আমি তখন সাথে সাথে গাড়ি রিজার্ভ করে আমার মিসেসকে সহ আমার বড় মেয়ে সহ আছি। আচ্ছা দেখি বাড়ির সামনে দিয়ে যে তালাগুলো এগুলো লাগানো, এগুলো খুললে আমি ঢুকছি ঘরে। ওই পেছনের দরজাতে 1টা দরজা, 2টা দরজা, 3টা, 4টা, 5টা দরজা ভাঙছে ভিতরে, ভাঙা পেছন দিক দিয়ে আইয়া ঢুকছে। ঢুকে আমার যে 2টা আলমারির রগ ভাঙছে। তারপরে এখানে ওই খাতা ছিল, খাতের মধ্যে তারা চাপিয়ে ছিল, এগুলো ভাঙছে। ভাঙা আমার এখানে 2টা গ্যাসের সিলিন্ডার আছিল, 2টা চুলা আছিল, এগুলো নিয়ে গেছে। আর কাঁচ পিতল যা আছিল সব নিয়ে গেছে। আলমারি খুললে আমার মিসেসের দামি দামি যত কাপড় সব নিয়ে গেছে। আমার প্যান্ট শার্ট এবং কাপড় চোপড় মশারি টুসারি যা আছিল সব নিয়ে গেছে। আর স্টিলের জিনিসগুলো শুধুমাত্র রয়েছে, আর কাঁচ পিতলের যা আছিল সব কিছু নিয়ে গেছে। বুঝলাম, দেখতে পরে বুঝবো আর কি কি নিয়ে গেছে। আমার যে আলমারি, ড্রয়ার এবং শোকেস সব কিছু ভাঙ্গা তছনছ করে গেছে। 8 তারিখ 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 8
তাতে আমার আর ওই কিছু নাই ঘরে এখন। থানায় আসছেনি? হ্যাঁ থানার জানাচ্ছেনি? হ্যাঁ, থানাতে জানাইছি, থানাওয়ালারা আসছিল, সব দেখছে। কতদিন বাড়িতে আসছেন না? আমি প্রায় 7-8 দিন বাড়িতে না, 7-8 দিন বাড়িতে না। আমি এরকম অনেক সময় যাই, কিন্তু আমার এখানে এরকম হয়েছে না কোনোদিন, কিন্তু এইবারই প্রথম এরকম হইল আর কি। একটা ব্যাংক আছে, এটা স্থানীয় লোকেই জড়িত বললে মনে হয়, আমি না থাকলে তো আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলের কাছে এই আবেদনটুকু নিয়ে এসেছি যে এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে, রুখে দিতে হবে, না হলে আমাদের চারপাশে প্রতিদিন এই যাবতীয় ঘটনাগুলো কিন্তু বাড়তেই থাকবে। উৎসবের পরেও সময়কাল ভালো যাবে না। দেখুন, গতকাল রাত্রে দেখা যাচ্ছে তারা 2টা পর্যন্ত তারা এখানে আন্দোলন করেছে, ছেলেরা এখানে ছিল ক্লাবে। সেটা 200 বছর পুরানো আমাদের ব্রহ্মা মন্দিরের পরে তারা এটাই সবসময় এখানে পূজাপান করে। দেখা গেছে যে আজকে সকালবেলা এসে এখানে আমার দুর্গা মায়ের অনেকগুলো পাশাপাশি এবং মহিষাসুরের হাত ভেঙে দিয়েছে, ময়ূরটাকে ভেঙে দিয়েছে, কার্তিকের হাত ভেঙে দিয়েছে, মা লক্ষ্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে। এটা এখন পর্যন্ত কিছু আসেনি সামনে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল, এবং আমি তাই প্রশাসনকে সেই জিনিসটাই বার্তা দিতে চাইছি যে এখানে অ্যাঙ্গেল তো কাজ করছে, অ্যাঙ্গেলগুলো খোঁজার জন্য দেখানো হয়েছে। প্রশাসনের একটি সাপ থেকে শুরু করে সবাই এসছেন, দেখেছেন। এখন সিসিটিভি ক্যামেরাগুলো দেখবেন, দেখেছি সেটা আসবে। সেটা কোন পূজা মন্দির? এটা ব্রহ্মাবাড়ির ঠিক ব্রহ্মা মন্দিরের পূজা পাণ্ডব। অনুমান করতে পারি এটা ভোরবেলা করেছে, আজ ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলা। मूर्ति का कुछ पार्ट रात में कोई तोड़ा ऐसा बोल रहे थे, हम लोग भी देख रहे क्या है इधर आसपास सीसीटीवी या कुछ है तो हम लोग देख रहे हैं, अभी इन्वेस्टिगेशन कर रहे हैं। और तो मूर्ति तो तोड़ दिया, तो अभी के इसके बारे में इंक्वायरी होगा पूरा। हाँ, हो रहा है ना, मैंने बताया। रात में हुआ है? रात में हुआ है तो नाइट में रहते, नजदीक में रहते नहीं था, मेरा दूसरा में इधर ही रहता है, इसलिए देख रहे हैं क्या है। सर, दुर्गा पूजा में तो सीसीटीवी लगाने की बात है, तो यहाँ पर क्या सीसीटीवी ऐसे होता है, इसलिए हम लोग अभी सीसीटीवी एग्जामिनेशन करेंगे। ফোন করছে যে বিরোধীরা তোমরা এদিকে যত অটো আছে আমরা রাস্তাতে কোনোভাবে দাঁড়া করাইতাম না, যে আমরা একটা রিসিট দিয়ে দিই, তোমরা চান্দা তুললে আমরা কাছে কারাশি করে দিই। আমরা মাইনে নিচ্ছি তার একটা রিসিট আমরা কাছে দিয়ে দেবো, আমরা সবার থেকে চান্দা তুললে 10 টাকা 20 টাকা যাই দাম দেয় আমরা তুললে তোমরা কাছে কিন্তু অটোর রাস্তার ভিতরে দাঁড়া করে এরকম করি না, কিন্তু আমরা ড্রাইভারের রাস্তার ভিতরে দাম দেবো, আমরা তুললে দিয়েছি, এরপর আমরা ড্রাইভারের এইভাবে মারবো, এটা তোমরা মাইনে নিতে রাখি না। এই কারণে আমরা সব অটো ড্রাইভাররা দাঁড়াইছি যে আমরা এরকম মিলে কেমন গাড়ি নিলাম, কেমন যাবো আমরা, কোন বড় যাবো বা কোন ইয়েতে যাবো, কোন ওটা গাড়ি বন্ধ রাখছেন। একটু ফলটু আসারাম বাড়ি, ফলটু বাসা বাড়ি, ফলটু জেলাবাড়ি। ঘটনাটা কি দিয়েছে? ঘটনা রয়েছে তাইলে তাইনের বাড়ি ওই এরিয়াতে পুস্তকের তাইনের বাড়ি তো আমরা যে গাড়িতেও দিচ্ছে, তো ওই জায়গায় তাইলে তারা করায় ব্যক্তিগতভাবে তাইলে যেভাবে ইয়ে করবো রাস্তাঘাটে তারা যে চান্দা দো, চান্দা না দিলে যাইবা তখন যখন ঘুরে যায় তখন তারা করে তাহলে এরকমভাবে মাছ দূর করছে, দিচ্ছে। সেটা আবার আমরা ফোন করে কইছে যখন দিচ্ছে আমরা তো মাছ দিচ্ছি না, সেটা তো ঠিক না। আমরা কাছে কি ঠিকভাবে বিচার যে আমরা মাছটা আবার পাশে দিতেছি, তারপরে তারা আবার মানে ধারা করাইতেছে, আমি ধারাইছি ওদের রাস্তা নিয়ে বাড়ানো না, আমি সাইড করতে তারা আমার কেন দাঁড়াল না মধ্যে সময় যখন বলছি সময় তুমি যোগ দিল না, আর তারা এই সাইড বেশি করে আমার এইভাবে আমরা বেশি লাগছে। কোন জায়গাতে মাছটা বেশি?
এই চাপাতে লাগে গেছি হাতে হাতে গাছ মারছে। কেউ চিনতেন নি যারা মারছে? নাম জানেন না কারো? নাম তা ঠিক জানি না। কোন জায়গায় ঘটনাটা? পরিষ্কার লাগে হসপিটাল গেছিলেন? সেখানে রাস্তায় দিয়ে গেছি। তখন আপনার মানে কি বক্তব্য, মানে কি চাইতেছেন? আমি কোনো কিছু জানি আমি সেন্টিকেটকে জানাইছি, সেন্টিকেটের যা সিদ্ধান্ত নেয় তাই আমি আপনার নামটা? নাম সঙ্গীত বাড়ি কোথায় নেই? করা। আজটা ভোরবেলা আমি খবর পাই যে বাংলাদেশি ত্রিপুরাতে ঢুকবে বলে। তো খেংরাবাড়ির রাস্তা দিক দিয়ে ঢুকবো, ওই হিসাবে আমি আর আমার স্টাফ দিয়ে আমরা রেডি পজিশনে আমরাও খেংরাবাড়ি এরিয়াতে থাকি। তখন ঠিক ইনফরমেশনের হিসাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রাস্তা হতে দ্বিতীয় দিকে আসতেছিল। তখন তাদের দেখার সাথে সাথে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে উনি স্বীকার করেন তার নাম জয়কুমার দে, বাবার নাম মৃত কাজল দে, বাড়ি কুয়ারপুর, পিএস নাসিরগঞ্জ ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ থেকে। তার কাছে যে সময় আমরা চেক করে দেখি তখন তার কাছে বাংলাদেশের টাকা 220 টাকা আমরা তার পজিশন থেকে পাই, আর মোবাইল ফোনও একটা ছিল। তো ও বলছে টাকাটা কিছু বেশি ঢুকছে। ঢোকার পরে এদিক দিয়ে খেংরাবাড়ি বাজার দিকে আসানোর সময় তাহলে আমরা দেখে আটক করি। সে তো বলছে ত্রিপুরাতে দুর্গা পূজা দেখার জন্য এসেছে। তার দিদি বলিতে সম্বলিত আছে যার নাম নীলিমা চৌধুরী, তার জম্মু ব্রাদারিন্দ্র, তার নাম আদিত্য চৌধুরী, বলিতে সম্বলিত থাকে। ওর ওইখানে বেড়ানোর উদ্দেশ্যে পুলিশ। তো আমরা তাকে আমরা আটক করে থানা নিয়ে আসছি। এখন আমরা পুলিশের যে আইনের মোতাবেক যা করণীয় দরকারি আছে আমরা এমনভাবেই প্রস্তুত করব। আমার নাম গৌরাঙ্গ ঠাকুরতা। আমি 8-10 দিন পর্যন্ত অসুস্থ। আমি আমার মিসেসকে নিয়ে আগরতলা আমার মেয়ের বাড়ি মধ্যআলিতে যাই। 7-8 দিন হয়েছে। সবসময়তেই তো তালা লাগাইয়া তারপর আমি যাই। তো আজকে হঠাৎ বাড়ির থেকে আমার ভাতিজা ফোন করছে যে কাকু পেছনের দরজাটা ভাঙা, তোমার ঘর চুরি হয়েছে, সত্যি আইয়া দেখছে। আমি তখন সাথে সাথে গাড়ি রিজার্ভ করে আমার মিসেসকে সহ আমার বড় মেয়ে সহ আইছি। দেখি বাড়ির সামনে দিয়ে যে তালাগুলো এগুলো লাগানো, এগুলো খুললে আমি ঢুকছি ঘরে। ওই পেছনের দরজাতে 1টা দরজা, 2টা দরজা, 3টা, 4টা, 5টা দরজা ভাঙছে ভিতরে। ভাঙা পেছন দিক দিয়ে আইয়া ঢুকছে। ঢুকে আমার যে 2টা আলমারির রগ ভাঙছে। তারপরে এখানে ওই খাতা ছিল, খাতের মধ্যে তালা চাবিয়া ছিল, এগুলো ভাঙছে। ভাঙা আমার এখানে 2টা গ্যাসের সিলিন্ডার আছিল, 2টা চুলা আছিল, এগুলো নিয়ে গেছে। আর কাঠ পিতল যা আছিল সব নিয়ে গেছে। আলমারি খুললে আমার মিসেসের দামি দামি যত কাপড় সব নিয়ে গেছে। আমার প্যান্ট শার্ট এবং কাপড় চোপড় মশারি টুসারি যা আছিল সব নিয়ে গেছে। আর স্টিলের জিনিসগুলো শুধুমাত্র রয়েছে। আর কাঠ পিতলের যা ছিল সব কিছু নিয়ে গেছে। বুঝলেন, দেখতে পরে বুঝবো আর কি নিয়ে গেছে। আমার যে আলমারি, ড্রয়ার এবং শোকেস সব কিছু ভাঙ্গা তছনছ করে গেছে। তাতে আমার আর ওই কিচ্ছু নাই ঘরে এখন। হ্যাঁ, থানাতে জানাইছি। থানাওয়ালারা আসছিল, সব দেখছে। কতদিন বাড়িতে আসছেন না? আমি প্রায় 7-8 দিন বাড়িতে না। 7-8 দিন বাড়িতে না।
আমি এরকম অনেক সময় যাই, কিন্তু আমার এখানে এরকম হয়েছে না কোনোদিন, কিন্তু এইবারই প্রথম এরকম হলো আর কি। একটা ব্যাংক আছে, এটা স্থানীয় লোকেই জড়িত বললে মনে হয়। আমি না থাকলে তো ওরা ওই নেশা টেশা করে, মদ টদ খায়, তুলে নিচ্ছে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, বিষয়টি নিয়ে ভাবছেন বা চিন্তা করছেন, আপনারা সবাই মিলে দেখবেন এক একটা বিষয় এক এক রকম। কোথাও প্যান্ডেল ভাঙা, কোথাও চুরি, কোথাও এ যাবতীয় বিষয়গুলো যা আমাদের উৎসবকে বেরঙিন করে। দেখুন, গতকাল রাত্রে দেখা যাচ্ছে তারা 2টা পর্যন্ত তারা এখানে আন্দোলন করেছেন, ছেলেরা এখানে ছিল ক্লাবে। সেটা 200 বছর পুরানো আমাদের ব্রহ্মা মন্দিরের পরে তারা এটাই সবসময় এখানে পূজাপালি করে। দেখা গেছে যে আজকে সকালবেলা এসে এখানে আমার দুর্গা মায়ের অনেকগুলো পাশাপাশি এবং মহিষাসুরের হাত ভেঙে দিয়েছে, ময়ূরটাকে ভেঙে দিয়েছে, কার্তিকের হাত ভেঙে দিয়েছে, মা লক্ষ্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে। তারা দিয়েছে যদি জানা যাবে? এটা এখন পর্যন্ত কিছু আসেনি সামনে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল, এবং আমি প্রায়ই প্রশাসনকে সেই জিনিসটাই বার্তা দিতে চাইছি যে এখানে একটা অ্যাঙ্গেল তো কাজ করছে, এবার সেই অ্যাঙ্গেলগুলোকে খোঁজার জন্য প্রশাসনকে দেখানো হয়েছে। প্রশাসনের একটি সাপ থেকে শুরু করে সবাই এসছেন, দেখেছেন। এখন সিসিটিভি ক্যামেরাগুলো দেখবেন, দেখেছি কিছুটা আসবে সেটা। কোন পূজা মন্দির এটা? এটা ব্রহ্মাবাড়ির ঠিক ব্রহ্মা মন্দিরের পূজা পাণ্ডব। আপনাদের কর্মীরা কটার সময় এখান থেকে ঘটনাটা কটার সময় অনুমান করতে পারে? এটা ভোরবেলা করেছে, আজ ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা। इधर कुछ मूर्ति का कुछ पार्ट रात में कोई तोड़ा ऐसा बोल रहे थे। हम लोग भी देख रहे क्या है इधर आसपास सीसीटीवी या कुछ है तो हम लोग देख रहे हैं। अभी इन्वेस्टिगेशन चल रहा है। और तो मूर्ति तो तोड़ दिया, तो अभी के इसके बारे में इंक्वायरी होगा पूरा? हाँ हो रहा है ना, मैं पता है। तो रात में हुआ है? रात में हुआ है। तो नजदीक में रहते, नजदीक में रहते नहीं था, मेरा डिप्लोमेंट इधर ही रहता है, इसलिए देख रहे हैं क्या है। सर दुर्गा पूजा में तो सीसीटीवी लगाने की बात था, तो यहाँ पर क्या सीसीटीवी लगा, इसलिए हम लोग अभी सीसीटीवी एग्जामिनेशन करेंगे। ফোন করছে যে বিরোধীরা তোমরা এদিকে যত অটো আছে আমরা রাস্তাতে কোনোভাবে দাঁড়া করাইতাম না, যে আমরা একটা রিসিট দিয়ে দিই, তোমরা কান্দা তুললে আমরা কাছে কারাচি করে দিই। আমরা মাইনে নিচ্ছি তার একটা রিসিট আপনার কাছে দিয়ে দেবো, আমরা সবার থেকে কান্দা তুললে 10 টাকা 20 টাকা যাই দাম দেয় আমরা তুললে তোমরা কাছে দিয়ে দেবো। কিন্তু অটোর রাস্তার ভিতরে দাঁড়া করে এরকম করে না, কিন্তু আমরা ড্রাইভারের রাস্তার ভিতরে দাম দেবো, আমরা তুলে দিয়েছি, এরপর আমরা ড্রাইভারের এইভাবে মারবো, এটা তো আমরা মাইনে নিতে রাখি না। এই কারণে আমরা সব অটো ড্রাইভারের দাঁড়াইছি যে আমরা এরকম কেমন গাড়ি চালাম, কোথাও যাবো আমরা, কোন বড়ায় যাবো বা কোন রুটে যাবো, কোন রুটে গাড়ি বন্ধ রাখছেন। একটু হয়তো আসারাম বাড়ি, হয়তো বাসা বাড়ি, হয়তো বেলা। ঘটনাটা কি দিয়েছে? ঘটনা রয়েছে তাইলে বাড়ি, তাইনের বাড়ি ওই এরিয়াতে কোন জায়গায় তাইলে বাড়ি তো সামনে দিচ্ছে, গাড়ি তো দিচ্ছে, তো ওই জায়গায় তাইলে দাঁড়া করায় ব্যক্তিগতভাবে তাইলে এরকমভাবে ইয়ে করবো রাস্তাঘাটে দাঁড়াইয়া যে চান্দা দো, চান্দা না দিলে যাই তখন যখন ঘুরে যায় তখন তারা করে তাহলে এরকমভাবে মাছ দূর করছে, দিচ্ছে কিরা। আবার আমরা ফোন করে কইছে দেখো না দিলে দিচ্ছে, আমরা তো মাছ নিচ্ছি না, এটা তো দিচ্ছি না, আমরা তো দেখি ভাই ঠিকভাবে বিচার যে আমরা মাছটা আপনার আবার পাশে দিতেছি, তারপরে তারা আবার আসতেছি, মানে দাঁড়া করাইতেছে, আমি দাঁড়াইছি ওদের রাস্তা নিয়ে দাঁড়ান না, আমি সাইড করতে করতে তারা আমার কেটে দাঁড়াইলাম মধ্যে সময় যখন বলছি সময় তুমি দেখতে না, আর তারা ওই সাইড কিছু করে আমার এইভাবে তখন আমরা চিকিৎসানে আমরা বেশি লাগছে। কোন জায়গাতে মাছটা বেশি? চাপাতলা বেশি হাতে
আপনি যারা মারছে কেউ চিনতেন নি যারা মারছে? নাম জানেন না কারো? নাম তা ঠিক জানি না কোন জায়গায় ঘটনাটা? পরিষ্কার লাগে হসপিটাল গেছিলেন? রাস্তার দিয়ে গেছি। এখন আপনার মানে কি বক্তব্য, মানে কি চাইতেছেন? আমি কোনো কিছু চাই আমি সিন্ডিকেটকে জানাইছি, সিন্ডিকেটে যা সিদ্ধান্ত নেয় তাই আমি আপনার নামটা? নাম সঙ্গীত বাড়ি কোথায়? আজকে ভোরবেলা আমি খবর পাই যে বাংলাদেশি ত্রিপুরাতে ঢুকবে বলে। তো ফেংরাবাড়ি রাস্তা দিক দিয়ে ঢুকবো, ওই হিসাবে আমি আর আমার স্টাফ দিয়ে আমরা রেডি পজিশনে আমরাও ফেংরাবাড়ি এরিয়াতে থাকি। তখন ঠিক হিসাবে ইনফরমেশনের হিসাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রাস্তা হেঁটে ইন্ডিয়া দিকে আসতেছিল। তখন তাদের দেখার সাথে সাথে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে উনি স্বীকার করে তার নাম জয়কুমার দেব, বাবার নাম মৃত কাজল দেব, বাড়ি কুয়ারপুর, বিএস নার্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ থেকে। তার কাছে যে সময় আমরা চেক করে দেখি তখন তার কাছে বাংলাদেশের টাকা 220 টাকা আমরা তার পজিশন থেকে পাই, আর মোবাইল ফোনও একটা ছিল। তো ও বলছে তার টাকা নিচে দিকে ঢুকছে, ঢোকার পরে এদিক দিয়ে সিংড়াবাড়ি বাজার দিকে আটকানোর সময় তাহলে আমরা দেখে আটক করি। সে তো বলছে ত্রিপুরাতে দুর্গা পূজা দেখার জন্য এসেছে। তার দিদি বলিকা সম্বন্ধে আছে যার নাম নীলিমা চৌধুরী, তার জম্মু ব্রাদারিন্দ, তার নাম আদিত্য চৌধুরী, বলিকা সম্বন্ধে থাকে। ওর ওইখানে বেড়ানোর উদ্দেশ্যে তো আমরা তাকে আমরা আটক করে থানা নিয়ে আসছি। এখন আমরা পুলিশের যে আইনের মোতাবেক যা করণীয় দরকারি আছে আমরা এমনভাবেই প্রস্তুতি করব। আমার নাম গৌরাঙ্গ ঠাকুরতা। আমি 8-10 দিন পর্যন্ত অসুস্থ। আমি আমার মিসেসকে নিয়ে আগরতলা আমার মেয়ের বাড়ি মঠদুয়ারিতে যাই, 7-8 দিন হয়েছে। সবসময়তেই তো তালা লাগাইয়া তারপর আমি যাই। তো আজকে হঠাৎ বাড়ির থেকে আমার ভাতিজা ফোন করছে যে কাকু পেছনের দরজাটা ভাঙা, তোমার ঘর চুরি হয়েছে, সত্যি আইয়া দেখছে। আমি তখন সাথে সাথে গাড়ি রিজার্ভ করে আমার মিসেসকে সহ আমার বড় মেয়ে সহ আইছি। আইসা দেখি বাড়ির সামনে দিয়া যে তালাগুলো এগুলো লাগানো, এগুলো খুললে আমি ঢুকছি ঘরে। ওই পেছনের দরজাতে একটা দরজা, 2টা দরজা, 3টা, 4টা, 5টা দরজা ভাঙছে ভিতরে, ভাঙা পেছন দিক দিয়ে আইয়া ঢুকছে। ঢুকা আমার যে 2টা আলমারির রড ভাঙছে। তারপরে এখানে ওই খাট ছিল, খাটের মধ্যে তালা চাপিয়া ছিল, এগুলো ভাঙছে। ভাঙা আমার এখানে 2টা গ্যাসের সিলিন্ডার আছিল, 2টা চুলা আছিল, এগুলো নিয়ে গেছে। আর কাঁচ পিতল যা আছিল সব নিয়ে গেছে। আলমারি খুললে আমার মিসেসের দামি দামি যত কাপড় সব নিয়ে গেছে। আমার প্যান্ট শার্ট এবং কাপড় চোপড় মশারি টুসারি যা আছিল সব নিয়ে গেছে। স্টিলের জিনিসগুলো শুধুমাত্র রয়েছে, আর কাঁচ পিতলের যা ছিল সব কিছু নিয়ে গেছে। বুঝলাম, দেখতে পরে বুঝবো আর কি কি নিয়ে গেছে। আমার যে আলমারি, ড্রয়ার এবং শোকেস সব কিছু ভাঙ্গা তছনছ করে গেছে। তাতে আমার আর ওই কিচ্ছু নাই ঘরে এখন। হ্যাঁ, থানাতে জানাইছি, থানাওয়ালারা আসছিল, সব দেখছে। কতদিন ধরে দেখছেন না? আমি প্রায় 7-8 দিন বাড়িতে না, 7-8 দিন বাড়িতে না। আমি এরকম অনেক সময় যাই, কিন্তু আমার এখানে এরকম হয়েছে না কোনোদিন।
যে এইবারে প্রথম এরকম হলো আর কি। তো একটা ব্যাংক আছে, এটা স্থানীয় লোকেই জড়িত বললে মনে হয়। আমি না থাকলে তো এরা ওই নেশা টেশা করে, মদ টদ খায়, তুলে নিচ্ছে। আমাদের আজকের এই আয়োজনটি এখানেই শেষ হবে। যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদের দেখাবো। ভালো থাকবেন, উৎসব ভালো কাটুক। আজ এ পর্যন্তই, শুভরাত্রি। গতকাল রাত্রে দেখা যাচ্ছে তারা 2টা পর্যন্ত তারা এখানে আন্দোলন করেছেন। ছেলেরা এখানে ছিল ক্লাবে। সেটা 200 বছর পুরানো আমাদের ব্রহ্মা মন্দিরের পরে তারা এটাই সবসময় এখানে পূজাপালি করে। দেখা গেছে যে আজকে সকালবেলা এসে এখানে আমার দুর্গা মায়ের অনেকগুলো পাশাপাশি এবং মহিষাসুরের হাত ভেঙে দিয়েছে, ময়ূরটাকে ভেঙে দিয়েছে, কার্তিকের হাত ভেঙে দিয়েছে, মা লক্ষ্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে। তারা দিয়েছে কিছু জানা যাচ্ছে? এটা এখন পর্যন্ত কিছু আসেনি সামনে। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল, এবং আমি প্রায়ই প্রশাসনকে সেই জিনিসটাই বার্তা দিতে চাইছি যে এখানে একটা অ্যাঙ্গেল তো কাজ করছে। এবার সেই অ্যাঙ্গেলগুলোকে খোঁজার জন্য প্রশাসনকে দেখানো হয়েছে। প্রশাসনের একটি সাপ থেকে শুরু করে সবাই এসছেন, দেখেছেন। এখন সিসিটিভি ক্যামেরাগুলো দেখেছি কিছুটা আসবে সেটা। কোন পূজা মন্দির এটা? এটা ব্রহ্মাবাড়ির ঠিক ব্রহ্মা মন্দিরের পূজা পাণ্ডব। আপনাদের কর্মীরা কটার সময় কটার সময় অনুমান করতে পারে? এটা ভোরবেলা করেছে, আজ ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা। कुछ मूर्ति का कुछ पार्ट रात में कोई तोड़ा ऐसा बोल रहे थे। हम लोग भी देख रहे क्या है इधर आसपास सीसीटीवी या कुछ है तो हम लोग देख रहे हैं। अभी इन्वेस्टिगेशन चल रहा है। अभी तो मूर्ति तो तोड़ दिया, तो अभी के इसके बारे में इंक्वायरी होगा पूरा। हाँ हो रहा है ना, मैं पता है। रात में हुआ है, रात में हुआ है तो नदी की नहीं था। मैं दूसरा में इधर ही रहता है, इसलिए देख रहे हैं क्या है। सर दुर्गा पूजा में तो सीसीटीवी लगाने की बात था, तो यहाँ पर क्या सीसीटीवी लगा है, इसलिए हम लोग अभी सीसीटीवी एग्जामिनेशन करेंगे। ফোন করছে যে বিরোধীরা তোমরা দিকে যত অটো আছে আমরা রাস্তাতে কোনোভাবে দাঁড়া করাইতাম না, যে আমরা একটা রিসিট দিয়ে দিই, তোমরা কান্দা তুললে আমরা কাছে কারাচি করে দিই। আমরা মাইনে নিচ্ছি তার একটা রিসিট আমরা কাছে দিয়ে দেবো। আমরা সবার থেকে কান্দা তুললে 10 টাকা 20 টাকা যাই দাম দেয় আমরা তুললে তোমরা কাছে দিয়ে দেবো। কিন্তু অটোর রাস্তার ভিতরে দাঁড়া করে এরকম করে না। কিন্তু আমরা ড্রাইভারের রাস্তার ভিতরে দাম দেবো, আমরা তুললে দিয়েছি। এরপর আমরা ড্রাইভারের এইভাবে মারবো, এটা তো আমরা মাইনে নিতে রাখি না। এই কারণে আমরা সব ড্রাইভারের দাঁড়াচ্ছি যে আমরা এরকম কেমন গাড়ি চালাম, কেমন যাবো আমরা, কোন বড়ায় যাবো বা কোন ইয়েতে যাবো, কোন ওটা গাড়ি বন্ধ রাখছেন। তো হয়তো 8 নাম্বারই, হয়তো বাসা গাড়ি, হয়তো বেড়াবেন। ঘটনাটা কি দিয়েছে? ঘটনাটা হয়েছে তাইনের বাড়ি ওই এরিয়াতে পুরস্কার তাইনের বাড়ি তো সামনে দিচ্ছে, গাড়িতেও দিচ্ছে। তো ওই জায়গায় তাইনের দাঁড়া করায় ব্যক্তিগতভাবে তাইনের এরকমভাবে ইয়ে করবো রাস্তাঘাটে দাঁড়াইয়া যে কান্দা দো, কান্দা না দিলে যাই তখন যখন ঘুরে যায় তখন তারা করে তাইনের এরকমভাবে মারধর করছে, দিচ্ছে। তুরা আবার আমরা ফোন করে কইছে দেখো না দিলে কিন্তু আমরা তো মারতে পারছি না, এটা তো ঠিক না। আমরা কাছে কি ভাই ঠিকভাবে বিচার হচ্ছে যে আমরা মারতে আপনার আবার পাশে দিতেছি। তারপরে তারা আবার আসতেছে, মানে দাঁড়া করাইছে। আমি দাঁড়াইছি ওদের রাস্তা নিয়ে দাঁড়ান না, তাদের সাইড করতে কি করতে তারা আমার কেন দাঁড়াইল না। ওদের সময় যখন বলছি সময় তুমি দেখতে না, আর তারা এই সাইড কিছু করে আমার এইভাবে তখন আমরা সেখানে আমরা গন্ডি বেশি লাগছে। কোন জায়গাতে মারতে বেশি এই চাপাতলা বেশি হাতে জায়গা মারছে। কেউ চিনতেন নি যারা মারছে? নাম জানেন না? নাম ঠিক জানি না। হসপিটাল গেছিলেন? এখন আপনার মানে কি বক্তব্য, মানে কি চাইতেছেন?
আমি কোনো কিছু জানি, আমি সিন্ডিকেটকে জানাইছি, সিন্ডিকেটের যা সিদ্ধান্ত নেয় তাই আমি আপনার নামটা নাম সঙ্গীত বাড়ি কোথায়? আজকে ভোরবেলা আমি খবর পাই যে বাংলাদেশি ত্রিপুরাতে ঢুকবে বলে। তো খেংরাবাড়ির রাস্তা দিক দিয়ে ঢুকবো, ওই হিসাবে আমি আর আমার স্টাফ দিয়ে আমরা রেডি পজিশনে আমরাও খেংরাবাড়ি এরিয়াতে থাকি। তখন ঠিক ইনফরমেশনের হিসাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি রাস্তা হেঁটে ইন্ডিয়া দিকে আসতেছিল। তখন তাদের দেখার সাথে সাথে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে উনি স্বীকার করে তার নাম জয়কুমার দেব, বাবার নাম মৃত কাজল দেব, বাড়ি কুয়ারপুর, পিএস নাসিরগঞ্জ ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ থেকে। তার কাছে যে সময় আমরা চেক করে দেখি তখন তার কাছে বাংলাদেশের টাকা 220 টাকা আমরা তার পজিশন থেকে পাই, আর মোবাইল ফোনও একটা আসলো। তো ও বলছে টাকাটা নিচে দিকে ঢুকছে, ঢোকার পরে এদিক দিয়ে খেংরাবাড়ি বাজার দিকে আসানোর সময় তাহলে আমরা দেখে আটক করি। সে তো বলছে ত্রিপুরাতে দুর্গা পূজা দেখার জন্য এসেছে। তার দিদি বলিকা সম্বন্ধে আছে, যার নাম নীলিমা চৌধুরী, তার জম্মু ব্রাদারিন্দ, তার নাম আদিত্য চৌধুরী, বলিকা সম্বন্ধে থাকে। ওর ওইখানে বেরোনোর উদ্দেশ্যে তো আমরা তাকে আমরা আটক করে থানা নিয়ে আসছি। এখন আমরা পুলিশের যে আইনের মোতাবেক যা করণীয় দরকারি আছে আমরা এমনভাবেই প্রস্তুতি করব। আমার নাম গৌরাঙ্গ ঠাকুরতা। আমি 8-10 দিন পর্যন্ত অসুস্থ। আমি আমার মিসেসকে নিয়ে আগরতলা আমার মেয়ের বাড়ি মঠদুয়ারিতে যাই, 7-8 দিন হয়েছে। সবসময়তেই তো তালা লাগাইয়া তারপর আমি যাই। তো আজকে হঠাৎ বাড়ির থেকে আমার ভাতিজা ফোন করছে যে কাকু পেছনের দরজাটা ভাঙা, তোমার ঘর চুরি হয়েছে, সত্যি আইয়া দেখছে। আমি তখন সাথে সাথে গাড়ি রিজার্ভ করে আমার মিসেসকে সহ আমার বড় মেয়ে সহ আইছি। দেখি বাড়ির সামনে দিয়ে যে তালাগুলো এগুলো লাগানো, এগুলো খুললে আমি ঢুকছি ঘরে। ওই পেছনের দরজাতে 1টা দরজা, 2টা দরজা, 3টা, 4টা, 5টা দরজা ভাঙছে ভিতরে, ভাঙা পেছন দিক দিয়ে আইয়া ঢুকছে। ঢুকা আমার যে 2টা আলমারির রড ভাঙছে। তারপরে এখানে ওই খাট ছিল, খাটের মধ্যে তারা দাঁড়িয়ে ছিল, এগুলো ভাঙছে। ভাঙা আমার এখানে 2টা গ্যাসের সিলিন্ডার আছিল, 2টা চুলা আছিল, এগুলো নিয়ে গেছে। আর কাঠ পিতল যা আছিল সব নিয়ে গেছে। আলমারি খুললে আমার মিসেসের দামি দামি যত কাপড় সব নিয়ে গেছে। আমার প্যান্ট শার্ট এবং কাপড় চোপড় মশারি টুসারি যা আছিল সব নিয়ে গেছে। আর স্টিলের জিনিসগুলো শুধুমাত্র রয়েছে, আর কাঠ পিতলের যা আছিল সব কিছু নিয়ে গেছে। বুঝলাম, দেখতে পরে বুঝবো আর কি কি নিয়ে গেছে। আমার যে আলমারি, ড্রয়ার এবং শোকেস সব কিছু ভাঙ্গা তছনছ করে গেছে। তাতে আমার আর ওই কিচ্ছু নাই ঘরে এখন। থানাতে জানাইছি, থানাওয়ালারা আসছিল, সব দেখছে। কতদিন ধরে পেছন নেই? আমি প্রায় 7-8 দিন বাড়িতে না, 7-8 দিন বাড়িতে না। আমি এরকম অনেক সময় যাই, কিন্তু আমার এখানে এরকম হয়েছে না কোনোদিন। কিন্তু এইবারই প্রথম এরকম হলো আর কি। একটা ব্যাংক আছে, এটা স্থানীয় লোকেই জড়িত বললে মনে হয়। আমি না থাকলে তো ওরা ওই নেশা টেশা করে, মদ টদ খায়, তুলে নিচ্ছে।
গতকাল রাত্রে দেখা গেছে তারা 2টা পর্যন্ত তারা এখানে আন্দোলন করেছেন, ছেলেরা এখানে ছিল ক্লাবে। প্লাস এটা 200 বছর পুরানো আমাদের ব্রহ্মা মন্দিরের পরে তারা এটাই সবসময় এখানে পূজাপান করে। দেখা গেছে যে আজকে সকালবেলা এসে এখানে আমার দুর্গা মায়ের অনেকগুলো পাশাপাশি এবং মহিষাসুরের হাত ভেঙে দিয়েছে, ময়ূরটাকে ভেঙে দিয়েছে, কার্তিকের হাত ভেঙে দিয়েছে, মা লক্ষ্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে। তারা দিয়েছে যদি জানা যাবে? এটা এখন পর্যন্ত কিছু আসেনি সামনে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাঙ্গেল, এবং আমি তাই প্রশাসনকে সেই জিনিসটাই বার্তা দিতে চাইছি যে এখানে একটা অ্যাঙ্গেল তো কাজ করছে। এবার সেই অ্যাঙ্গেলগুলোকে খোঁজার জন্য প্রশাসনকে দেখানো হয়েছে। প্রশাসনের একটি সাত থেকে শুরু করে সবাই এসছেন, দেখেছেন। এখন সিসিটিভি ক্যামেরাগুলো দেখবেন, দেখে কি কিছুটা আসবে সেটা। কোন পূজা মন্দির এটা? এটা ব্রহ্মাবাড়ির ঠিক ব্রহ্মা মন্দিরের পূজা পাণ্ডব। আপনাদের কর্মীরা কটার সময় ঘটনাটা কটার সময় অনুমান করতে পারে? এটা ভোরবেলা করেছে, আজ ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা। इधर कुछ मूर्ति का कुछ पार्ट रात में कोई थोड़ा ऐसा बोल रहे थे, हम लोग भी देख रहे क्या है इधर आसपास सीसीटीवी या कुछ है तो हम लोग देख रहे हैं, अभी इन्वेस्टिगेशन चल रहा है। और तो मुक्ति तो छोड़ दिया, तो अभी के इसके बारे में इंक्वायरी होगा पूरा। हाँ हो रहा है ना, मैंने बताया। तो रात में हुआ है? रात में हुआ है तो नाच में रहते नदी की वैसे इधर ही था, मेरा दूसरा में इधर ही रहता है, इसलिए देख रहे हैं क्या है। सर दुर्गा पूजा में तो सीसीटीवी लगाने की बात है, तो यहाँ पर क्या सीसीटीवी है, इसलिए हम लोग अभी सीसीटीवी एग्जामिनेशन करेंगे।